আমি পরিমণি হাজির হয়েছি আমার নায়ক ইয়াশ রোহানকে সাথে নিয়ে। আমার নায়ক কিন্তু আমার ক্রাশ। এখানে একটা ব্যাপার আছে, শুধু আমার ক্রাশ না, শুধু আমার নায়ক কিন্তু সবার ক্রাশ ইয়াশ রোহান। সো ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন মানিয়েছে আমাকে? হ্যাঁ, খুবই। মানে কি ভাবছো তুমি এখন? হ্যাঁ, এখন ভাবছি যে তুমি কি প্রশ্ন করবে। সেটা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছি, কিন্তু এটা ঢপ ছিল। এখন যেটা করব এটা হচ্ছে ব্যাপার। আসলে আমি অনেক নার্ভাস যে প্রথম, যেমন হচ্ছে ধরো এখান থেকে ঢুকলাম তো প্রোগ্রামের হেড যে যিনি, আমি আপু বললাম আসসালামু আলাইকুম, তো বললো হ্যাঁ আপনি উপস্থাপনা করছেন, অল দ্য বেস্ট। সো আমি বললাম রিয়েলি এটা উপস্থাপনা? আসলে আমি তো আমার নায়ককে নিয়ে হাজির হচ্ছি, তো এখানে উপস্থাপনার কোনো ব্যাপার আমার মধ্যে কাজ করছে না। তো বললো ওকে তাহলে ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, তোমার চুলের অবস্থা কেন? চুলের অবস্থা কারণ আমি 2.5 বছর স্বপ্নজালের জন্য মানে চুল লম্বা রাখতে রাখতে মানে আমার আর ভাল লাগছিল না, তো চুল যে কেটেছি এখন এই গরম যে পরিমাণ গরম পড়েছে, ইটস লাইক এখন একটু ছোট থাকা ভালো। খুব ঘুরে বেড়াও? আমি খুব ঘুরে বেড়াই। হ্যাঁ, ধরে না লোকজন রাস্তাঘাটে, অপু না চিনতে পারে না, চুলটা তো ছোট। ভাগ্যিস। হ্যাঁ সেটাই। খামচি খেতে তাহলে অনেক। আমি খেয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, মেয়ে হয়ে যখন খেয়েছি তো ছেলে হয়ে তুমি আরো খেতে, সেই জন্য জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে ঘোরো, মানে ওপেন ঘুরতে পারো সিরিয়াসলি আগের মতো? হ্যাঁ পারি, কারণ আমার চুলটা ছোট। আর যেহেতু না আরেকটা বিষয় হচ্ছে কি ঘোরাঘুরি ব্যাপারটা কি, আমি মানে যেহেতু আমি এখনো স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করছি, তো আমার বাইরে যাওয়া মানে হচ্ছে হলো গিয়ে ইদার শুটিং করতে যাওয়া, কোনো কাজ করছি, অথবা আমি ক্লাস করতে যাচ্ছি। তো তোমার ক্লাসে লোকজন কিভাবে ট্রিট করছে তোমাকে? আগের মতোই নাকি নায়ক? না, ক্লাসে দুই ধরনের মানুষ থাকে। একজন হচ্ছে কিছু মানুষ হচ্ছে যারা আমার শুধুমাত্র ক্লাসমেট, আর যারা হচ্ছে লাগে আমার ফ্রেন্ডসদের মধ্যে ওরা হচ্ছে লাগে এত কি আছে তুই সিনেমাগ্রাফিতে কি আছে চল, ঠিক আছে। কিন্তু ক্লাসমেট যারা হয়তো আমাকে আগে থেকে চিনতো বা চিনতো না, বা সিনেমা রিলিজের পরে চিনেছে, তারা হয়তো একটু মানে ক্লাসে ঢুকলে মনে করে একটু কিছুক্ষণের জন্য তাকায় থাকে যে আচ্ছা এটাকে চিনি, মেয়েরা বেশি না ছেলেরা বেশি? ইকুয়াল। না, I would say equal. মেয়েরা বেশি, বিকজ আমি দেখেছি, আমি ফেস করেছি যেটা, সেটা হচ্ছে যে আমার পেজ বলো মানে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক ইনবক্স যাই কিছু বলো না কেন, মেসেজ তো আছি, তো সেখানে সবাই আমাকে এসএমএস করছে কিন্তু তোমাকে নিয়ে। আচ্ছা। সেটা বেশিরভাগ হচ্ছে মানে 80% হচ্ছে মেয়েরা। মাঝে মাঝে জেলাসি তোমাকে নিয়ে যে তুমি তো আমার হিরো, সবাই মানে আছে না ব্যাপার আছে তো একটা, আমি তোমার হিরো, কে নিয়ে যাচ্ছে না। সো স্বপ্নজালের সেই জালটা সারা জীবন তোমাকে ঘিরে থাকবে নাকি তুমি কাটিয়ে বেরিয়ে যাবে? চাই না তো বেরিয়ে যেতে। আমিও চাই না, বিশ্বাস করো। দরকার নেই তো, কারণ স্বপ্নজাল আমার জীবনের প্রথম সিনেমা, এবং স্বপ্নজাল ইজ অলওয়েজ গোইং টু বি স্বপ্নজাল। স্বপ্নজালের জায়গা কেউ কখনো কোনো মানে আমি যতই কাজ করি না কেন ফিউচারে, স্বপ্নজালের জায়গা কেউ কখনো নিতে পারবে না। এবং স্বপ্নজাল থেকে যে বের হয়ে আসার প্রশ্নটা, আমি কেন বের হয়ে আসবো স্বপ্নজাল থেকে, ইটস পার্ট অফ মাই লাইফ। ইটস পার্ট অফ মাই লাইফ। চলো আমরা একটু দেখে আসি বা শুনে আসি কিছু একটা। ওকে, দেখে আসি কিছু স্বপ্নজাল একটা। থেকে। স্বপ্নজাল নিয়ে কি স্মৃতিময় কিছু একটা। ওকে, লেটস গো। অপুদা করে, অপুদাকে বল এক্ষুনি আমাদের বাড়ির সামনে আসতে। তুমি এমন কেন? আমি মজনু, আমি দিওয়ানা। দুটি প্রাণের বাঁধন আর এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম। কোন কি কই গেল? সে তো ইন্ডিয়া চলে গেছে, জোয়ান একটা মেয়েকে বিয়ে করে।
ওকে, স্বপ্নজালে অপু, শুভ্রা। শুভ্রা ক্যারেক্টারটা যদি আমি না হয়ে মানে তোমার কাছে, মানে আমি তো এখন আমি তোমার কাছে, right? আর তখন তো পরিমণি ছিল, তো পরিমণি না হয়ে যদি অন্য কেউ হতো, লাইক আমি বলতে যাচ্ছি না নামটা, মানে অনেকগুলো নাম ছিল, অনেকগুলো অডিশন নেওয়া হচ্ছিল, স্ক্রিন টেস্ট নেওয়া হচ্ছিল, তুমি সেটা জানো। আর তোমার সেই সব বা চেনা মুখ বা অচেনা মুখ যদি অন্য কেউ হতো, তো তোমার পারফরমেন্সটা কেমন ছিল, মানে কেমন থাকতো? ওরকমই থাকতো নাকি? এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি তোমাকে ছাড়া কাউকে ইমাজিন করতে পারবো না ওই পার্টিকুলার ক্যারেক্টারটা, তো অসম্ভব, মানে সম্ভবই না। সো এখন তো এইটা যেহেতু আমি ইমাজিন করতে পারি না, যদি তুমি না থাকো তাহলে ওই জায়গাটা আমার জন্য ব্ল্যাঙ্ক। ওকে, সো এই জিনিসটা বলা ডিফিকাল্ট যে অন্য কেউ থাকলে আমি কিরকম করতাম। আমি একটা জিনিস মেমোরিটা শেয়ার করতে চাচ্ছিলাম সবার সাথে, যে আমরা একটা গানের শুট করছিলাম, সেই গানটার একটা পার্ট ছিল যে আমরা একটা মাচা ভেঙে পানিতে পড়ে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাপারটা মনে আছে যে কি হ্যাঁ হচ্ছিল? অবশ্যই, মানে প্রথমত মানে একটা আমার যে জিনিসটা বারবার মনে আছে যে ওই মাচাটাকে যে ভাঙতে হবে বারবার ভাঙছিল না, যে মানে শটের মাঝখানে মাচাটাকে পানির নিচে টান দেওয়া হয়েছে কিন্তু ভাঙেনি, ঠিক আছে? আমরা যেখানে ছিলাম ওখানেই আছি, এন্ড একটাই শট যে হচ্ছে আমরা পড়ে যাব, বোঝানো যাবে না এটা মাচাটা কেউ টানছে, কারণ আমরা খুব ন্যাচারালি পড়ে যাব এবং ভিজবো, মজা করব, কিন্তু অনেক ঠান্ডা ছিল। এক্স্যাক্টলি, মানে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট ছিল যে কি কনকনে ঠান্ডা ছিল ওই টাইমটাতে। যতক্ষণ পানিতে ছিলাম ততক্ষণ কিন্তু আমরা বুঝিনি, যখন ওঠার সাথে সাথে মনে করো যে ঠান্ডাটা একবার চলো সেই ঠান্ডা ফিলটা আরেকটু আমরা নিয়ে আসি। গান একটা প্রশ্ন ছিল তোমার কাছে, যদি কিছু মনে করো। ওকে ওকে ওকে, সো ধরো আমি যখন শুনতে পেয়েছি যে আমার বিপরীতে তুমি কাজ করছো, তখন আমার জন্য একটা অন্যরকম একটা ফিলিং ছিল, খুব একটু ভয়ও পেয়েছিলাম যে তুমি পরিমণি, তুমি তো পরিমণিকে খামচি দেয়, না 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 সেটার জন্য বলছি না, ঠিক আছে? তারপর না, আমার কোয়েশ্চেনটা যেটা হচ্ছে যে তোমার অনুভূতিটা কি ছিল যখন তুমি শুনেছো যে তুমি আমার সাথে কাজ করছো? সেটা হচ্ছে যে আমি তোমাকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আচ্ছা, বাহ। তো প্রথম যেদিন দেখা হলো সেদিন হচ্ছে আমি জানতাম না যে তুমি আসবা, তো আমি অফিস গেলাম, স্ক্রিপ্ট নিয়ে বসবে, হ্যাঁ এটা করতে হবে সেটা করতে হবে, ড্রেস দুটো রেডি হয়েছে, সেলিম ভাই ফোন করে বলছে এই তুমি আসো, দুটো ড্রেস রেডি হয়েছে, দুটো ট্রায়াল করতে হবে। ওকে, সো গেলাম, শীত ছিল, রাইট? ঠান্ডা ছিল। তো শীতের মধ্যে বলে এই ওই স্ক্রিপ্ট পুরো টেবিলের মধ্যে ছড়ানো ছিটানো, চা নিয়ে আসো, এই করো সে করো, কি জানি হচ্ছে, ওর মধ্যে কাজ হচ্ছে, সবাই কাজ করছে, অনেক লোকজন। কাকে জানি ফোন দিয়ে বললো ও কি মোটরসাইকেল চালানো শিখতেছে? তো আমি কেন জানি জিজ্ঞেস করছি কে, এটা জিজ্ঞেস করার কথা না। তো বললো যে আরে তোমার হিরো। আমার হিরো? ওকে, তো কই চালাচ্ছে? বলে এই তো এখানেই। আমি বলছি ও আসে না এখানে? তার ব্যাপার হচ্ছে সেটা ডাকুক। বলে হ্যাঁ আসে তো, ও চালানো শিখছে। আমি বললাম হ্যাঁ, তো আমি না আমার কাজ হয়ে গেছে, আমি থাকছি বসেই আছি। তো বলছে হচ্ছে না? আমি বলছি না, বারবার ভুল করছি ইচ্ছা করে তোমাকে দেখার জন্য। তো তোমার আম্মু আসলো, হ্যাঁ, যে অন স্ক্রিন সবাই দেখতে পেলো যে স্বপ্নজালে যিনি আমার মা ছিলেন, উনি আসলে বেসিক্যালি আমার মা। তো উনি আসলেন, তো ওনার সাথে আমার খুব হাগ টাগ হলো, খুব ভালো মানে কথোপকথন হচ্ছে। তো এর মধ্যে বললাম যে উনি কি মোটরসাইকেল? বলে উনি না, ও তো বাচ্চা ছেলে, চ্যাংড়া, উনি কেন বলো? আমি তো দেখিনি। বলে দেখোনি? এখনই বলছি, এই গেসু ওকে ফোন দে তো, ফোন দিয়ে ওকে নিয়ে আয়। আমি তো পুরো টিং 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 টিং, ওকে আমি দেখতে পারবো আজকে আমার হিরোকে। ছবি টবিও তোমার দেখিনি, তো তোমাকে দেখলাম একটা জ্যাকেট ফ্যাকেট কি একটা এরকম করতে ভিতরে ঢোকার পরে হুডি পরা ছিল এরকম। আমি ভাবলাম যে কি সিনটা, তো ততক্ষণে আমি জেনে গেছি যে তুমি মোটরসাইকেলে তোমার আসলে কি সিন, যেহেতু সিনেমার পার্ট, এটা আমি জানতেই পারি, হ্যাঁ, যে কেন উনি মোটরসাইকেল চালানো শিখবে। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম, তুমি একটা টিং টিং করে গাড়ি চালাও, সেটার পেছনে আমাকে নিয়ে প্রেম করতে যাচ্ছি, যেটা আমরা বললাম। ওকে, উনি কি আমাকে নিয়ে চালাতে পারবে? বলে হ্যাঁ যাও একবার ট্রায়াল করে আসো।
তারপর আমরা পুরো নিকুঞ্জ ঘুরেছিলাম। প্রথম হাই হ্যালো হওয়ার আগেই আমি তোমার পেছনে কিন্তু চেপে বসেছিলাম। সেটাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে এই প্রোগ্রামটাতে, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। কোশ্চেন করে যে কবে থেকে শুটিং শুরু করবেন, তো আমি বললাম কিসের শুটিং? কেন আপনার সিনেমার কোন সিনেমা হচ্ছে না? কই সিনেমা হচ্ছে? মানে আসলে বেসিক্যালি সিনেমা হচ্ছে না আমার 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 যদি আমার দিক থেকে বলতে হয়, তো শুভ্রা ক্যারেক্টার করার পরে শুভ্রাকে আমি ওই ক্যারেক্টারকে বা ওই জায়গাটাতে আমি দর্শক যেখানে আমাকে স্থান দিয়েছেন ওই স্থানটাকে আসলে আমি নষ্ট করতে চাই না। সেখান থেকে আসলে আমি যদি আছে না, অনেকে কিন্তু বলেই ফেলেছে বা অনেক জায়গাতেই লেখালেখি হচ্ছিল যে পরি যদি এরপর কাজ নাও করে তো ঠিকঠাক আমরা হ্যাপি, কিন্তু এই জিনিসটা মাথায় রেখে ওকে কাজ করতে হবে। সো আমি ওই জিনিসটা মাথায় রেখে চুপচাপ করে বসে আছি। ওকে, কবে শুভ্রা সুন্দর সুন্দর শুভ্রাময় কাজ করতে পারবে। এইখানে আমরা যদি অপু শুভ্রা হয়ে যাই উইদাউট গেট আপ, স্বপ্নজল গেট আপ, সো সেক্ষেত্রে তুমি কি কোনো গানের লাইন বেছে নেবে নাকি কোনো ডায়লগ বেছে নেবে, যেটা আমাদের এখনই করতে হবে দর্শকের জন্য? প্রথমত আমি মনে হয় না দর্শকের জন্য এখন আমি এই জায়গায় বসে ওইটা করতে পারবো। ওটা হবে না, হবে আসলে না, ওটা হবে না, সম্ভব না। এটা হবে না। ঠিক আছে। বাট আমাদের প্রোগ্রামটার ডিমান্ড হচ্ছে আমরা কিছু একটা করব স্বপ্নজালের ছোঁয়ায়, সো আমরা ট্রাই করতে পারি। কি বল? তাই ট্রাই করতে পারি। সেলিম ভাই মারবে, মারবে কিন্তু, সত্যি কথা সিরিয়াসলি মারবে। তোমরা পাকনামি করতেছো আমি ছাড়া। তো সেটাই বলছি যে আসলে এটা কি করা উচিত হবে। একদমই উচিত হবে না সেটা, মানে আমি মানে আমাকে বলা হচ্ছিল, যে কারণে আমি তোমাকে বলে দিলাম। তুমি যেহেতু না করছো আমি বেঁচে গেলাম। সো আমরা যখন করলাম না, তো দেখানো থেকে দর্শককে বঞ্চিত করা উচিত না, হবে না। অবশ্যই উচিত না। হ্যাঁ, দেখতে পারি। ও মাই গড, সিরিয়াসলি এটা করা কি সম্ভব বলো? অসম্ভব, ইম্পসিবল, করা যাবে না। বললি হলো, বলো তো। ও গড, এটা একবারই হয়। আর এখন ভাবছিলাম দেখে যে সিরিয়াসলি এটা একবারই আমি হয়। ছিলাম। সো শুভ্রা অপু কি যেন একটা ডায়লগ দিল, আমাকে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে, আমাদেরকে যেতে হবে। আমাদেরকে যেতে হবে আপনাদেরকে ছেড়ে। কিন্তু আসলে ছাড়ছি না আপনাদের ছাড়ার কোনো সুযোগই নেই। আমাদেরকেও আপনারা, আপনাদেরকেও আমাদের। সো সারা জীবন দর্শক আর আমাদের এই কেমিস্ট্রিটা, এই বন্ধনটা আজীবন রাখতে চাই, আপনাদেরকে আজীবন পাশে দেখতে চাই আমি এবং ও। সো সবাই মজা মাস্তি করে ঈদটা কাটান। আর তুমি একটু প্লিজ বলো। না, আমি প্রথমত তোমাকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে ইনভাইট করার জন্য, তারপর অবভিয়াসলি এসএটিভিকে বিকজ ফর ইনভাইটিং মি অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইট। অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। ওকে, সবাইকে ঈদ মোবারক দিয়ে দিয়েছো? হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক এবার দিচ্ছি। আমাকে দাও। এবার তোমাকে ঈদ মুবারক দিচ্ছি। ঈদ মোবারক। আমার একটা প্রশ্ন তুই অডিও ছাড়া এটা তো অ্যাক্টিং করে হবে না ভাই। বারবার অ্যাক্টিং করতেছি তো এখন। ওকে, সরি আবার বেশম যায় মাঝে মাঝে। কেউ মনে করলে বেশম যায়, আবার কাউকে মনে করলেও বা কিছু মনে করলেও যায়। এটা প্রমাণিত।